তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা আবাস যোজনায় যে সমস্ত লিস্টগুলো বের হয়েছিল, আপনারা জানেন যে 1 নম্বর লিস্ট বের হয়েছে এলিজিবিলিটি, 2 নম্বর রয়েছে ইন এলিজিবিলিটি, 3 নম্বর রয়েছে ইনঅ্যাক্টিভ। কিন্তু যাদের এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কিছু করা দরকার হচ্ছে না। যে সমস্ত ব্যক্তিদের ইন এলিজিবিলিটি লিস্টে নাম চলে এসেছে তাদেরকে কিন্তু ছোটাছুটি করতে হয়েছে, না কোথায়, না ব্লকে। অর্থাৎ ব্লকে আপনাদের যে কমপ্লেন বক্স রয়েছে সেখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে 27 থেকে 3 তারিখের মধ্যে আপনারা সেই ইন এলিজিবিলিটি লিস্টে নাম এসেছে সেই সমস্ত ব্যক্তিরা একটা অ্যাপ্লিকেশন তারা সেখানে জমা করছেন, এবং ইনঅ্যাক্টিভ পর্যায়ে যাদের নাম রয়েছে তারাও কিন্তু সেই বক্সে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন জমা করে আসছেন। কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন রয়েছে যে যাদের নাম ইন এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে এবং যারা অ্যাপ্লিকেশন জমা করছেন, এবং সেখানে বলা হয়েছে যে যাদের নাম ইন এলিজিবিলিটি পর্যায়ে থাকবে বা ইনঅ্যাক্টিভ পর্যায়ে থাকবে তারা যাতে সেখানে অভিযোগ জমা করেন, তাদের বাড়িতে কিন্তু আবার পূর্ণ সার্ভে করা হবে, অর্থাৎ আবার সার্ভে কিন্তু করা হবে। সত্যি কি আবার সার্ভে করা হচ্ছে? আপনাদের যে সমস্ত বাড়িতে সার্ভে করা হয়েছে বা গিয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শুধু জানতে পারলাম যে যাদের নাম ইন এলিজিবিলিটি লিস্টে নাম রয়েছে, ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছে, যারা অ্যাপ্লিকেশন জমা করছেন তাদের কিন্তু অনেকে বাড়িতে কিন্তু সার্ভে করা হচ্ছে না বা সার্ভে কিন্তু যাচ্ছে না। তো তারা কি করবেন? তাদের মনে তো একটা প্রশ্ন জেগে রয়েছে যে আমাদের বাড়িতে তো সার্ভে করতে এলো না, আমি অ্যাপ্লিকেশন জমা করেছি বা ইনঅ্যাক্টিভ পর্যায়ে আমার নাম রয়েছে, আমার বাড়িতে তার সার্ভে করতে এলো না। তো তাদের বলে রাখি যে একটা সূত্রে মারফত যেতে জানতে পারলাম যে সমস্ত ব্যক্তিদের ইন এলিজিবিলিটি লিস্টে বা ইনঅ্যাক্টিভ পর্যায়ে থাকবে, যারা অ্যাপ্লিকেশন জমা করবেন তাদেরকে কিন্তু যদি তাদের বাড়িতে সার্ভে করতে না আসে তাহলে কিন্তু তাদের 4 তারিখে, অর্থাৎ 4 তারিখে কিন্তু একটা গ্রাম সভায় অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ আপনারা যখনই আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো জমা করছেন কমপ্লেন বক্সে, সেই অ্যাপ্লিকেশনগুলো তারা কিন্তু বের করে একটা রেজিস্ট্রি খাতাতে কিন্তু এন্ট্রি করে রাখছে, এবং রেজিস্ট্রি করার পর সেই এন্ট্রি করা নামগুলো ওনারা বিভিন্ন সংসদে, যে সমস্ত সংসদগুলো আপনাদের এলাকায় রয়েছে সেই সমস্ত সংসদে বা পঞ্চায়েতে সেই লিস্টের নামগুলো কিন্তু পাঠিয়ে দেবে, এবং সেইখানে কিন্তু একটা গ্রাম সভায় অনুমোদন দেওয়া হবে যে কাকে বাড়ি দেওয়া যায়। অর্থাৎ যে সমস্ত নামগুলো এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে সেগুলো বাদ দেন, যাদের ইনঅ্যাক্টিভ পর্যায়ে রয়েছে সেই সমস্ত নামগুলো কিন্তু সে রেজিস্ট্রি খাতায় কিন্তু এন্ট্রি করে রাখবে, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন জমা করছেন। এবং তারপরে কিন্তু গ্রাম সভা হবে একটা, সেই গ্রাম সভায় কিন্তু অনুমোদন দেওয়া হবে যে এই সমস্ত ব্যক্তিগুলোকে সঠিক কিনা এবং তাদের বাড়ি দেওয়া যাবে কিনা। এবং যদি সেই গ্রাম সভায় আপনাদের অনুমোদন পাস করে বা আপনার নাম ধরুন অনুমোদনে আপনার নাম উঠলো, তবে কিন্তু আপনার নামটা কিন্তু আবার চলে যাবে আপনার যে ব্লক কমিটি লেভেলে একটা অনুমোদন দেবে, তারপর চলে যাবে আপনার ডিস্ট্রিক্ট লেভেল কমিটির অনুমোদন চলে যাবে, এবং ব্লক লেভেলে যদি যায় তখন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল যাবে। ডিস্ট্রিক্ট লেভেল যাওয়ার পর কিন্তু আপনাদের ফাইনাল লিস্টের নাম কিন্তু আপনাদের চেপে যাবে। তো আপনাদের বলে রাখি, যাদের বাড়িতে এখনও পর্যন্ত সার্ভে হয়নি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন জমা করেছেন কিন্তু এখনও সার্ভে কিন্তু হয়নি, তারা কিন্তু একটু অপেক্ষা করে থাকুন যে গ্রাম সভায় আপনাদের অনুমোদন দেওয়া হচ্ছে কিনা, এবং তারপরে আপনাদের যে ফাইনাল লিস্ট বের হবে সেখানে আপনাদের এলিজিবিলিটি লিস্টে আপনার নাম চাপলো কিনা। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনাদের বাড়িতে যে আপনারা যে অ্যাপ্লিকেশন জমা করেছেন তো আপনার বাড়িতে সার্ভে হলো না পূর্ণ সার্ভে হলো কি না সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমি যতদূর জানলাম সেটি আপনাদের সামনে তুলে ধরলাম যে যদি আপনাদের সার্ভে করতে না যায় তাহলে কিন্তু আপনাদের গ্রাম সভায় সেই নামগুলো কিন্তু অনুমোদনে পাঠাবে, এবং সেখানে যদি অনুমোদন দেওয়া হয় তবে কিন্তু আপনাদের এলিজিবিলিটি লিস্টে আপনার নাম চাপবে। তবে আপনার কিন্তু ডিসেম্বরের 15 থেকে 30 তারিখের মধ্যে প্রথম কিস্তি টাকা 60,000 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সে টাকা প্রদান করা হবে। যতদূর যেটা জানলাম ততদূর আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।